নমস্কার। আধার কার্ডে কেয়ার অফ অপশন তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি খুব সহজেই আপনার বাবা কিংবা স্বামীর নাম বা আপনার রিলেটিভের নাম দিতে পারতেন। এখন থেকে আপনি অনলাইনের মাধ্যমে বাবার নাম, স্বামীর নাম, রিলেটিভের নাম দিতে পারবেন না। আপনার আধার কার্ডের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে কিনা আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সেই পদ্ধতি দেখিয়ে দেবো। এবং যে সেকেন্ড পদ্ধতি রয়েছে বিকল্প পদ্ধতি, আপনি বিকল্প পদ্ধতিতে বাবা কিংবা স্বামীর নাম কিভাবে দেবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন myaadhar.uidi.gov.in। এখানে আপনার আধার নম্বর দিয়ে লগ ইন করে নিতে হবে। সেই লগ ইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং লগ ইন করলেই আপনি বুঝতে পারবেন যে অরিজিনালি কী সমস্যাটি হচ্ছে। সেজন্য আপনাকে লগ ইন যে অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন এন্টার আধার নাম্বার। আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন এন্টার ক্যাপচা একটি জায়গা রয়েছে। এখানে ডান দিকে যে লেখা রয়েছে সেই লেখা সঠিকভাবে লিখে দেবেন। নিচে দেখতে পাবেন লগ ইন উইথ ওটিপি। এরপর আপনার আধারে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং নিচে দেখতে পাবেন লগ ইন একটি অপশান রয়েছে। আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। আপনি লগ ইন করার পর এখানে দেখতে পাবেন আধারের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। আপনার আধার কার্ডে আপনার বাবা কিংবা স্বামীর নাম যুক্ত রয়েছে কিনা সেটা দেখার জন্য ডাউনলোড আধার অপশানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। এরপর প্রথমে একটি অপশান দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট। আপনি অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। আপনারা অনেকেই জানেন যে অ্যাড্রেসের জায়গায় আপনার কিন্তু কেয়ার অফ দিয়ে আপনার বাবা কিংবা স্বামীর নাম দেওয়া যেত। প্রথমে আপনি দেখতে পাবেন আপডেট অ্যাড্রেস অনলাইন, প্রথম অপশানে ক্লিক করবেন। তার আগে আপনি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, এখানে দেখতে পাবেন যে অ্যাড্রেস আপডেট করার জন্য কি চার্জেবল রয়েছে বা কতগুলি স্টেপ রয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন এবং আপনি আবেদন করার পর কতদিনের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে সমস্ত তথ্য আপনি এখান থেকে দেখে নিতে পারেন। চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখান থেকেই আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন এখন আপনার বাবা কিংবা স্বামীর নাম যুক্ত হয়েছে কিনা। প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে অ্যাড্রেস নো লিমিট শো হচ্ছে। নিচে দেখতে পাবেন প্রসেস টু আপডেট আধার। প্রসেস টু আপডেট আধার অপশানে ক্লিক করবেন। আপনার কারেন্ট ডিটেলস এখানে শো হবে। এখানে দেখতে পাবেন ডিটেলস টু বি আপডেটেড। এখানে প্রথমেই একটি অপশান ছিল কেয়ার অফ। কেয়ার অফ দিয়ে আপনি বাবা কিংবা স্বামীর নাম খুব সহজেই দিতে পারতেন। এখন সেই অপশান তুলে দেওয়া হয়েছে এবং আপনি ফর্মটি লক্ষ্য করবেন যখন আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু বাবা বা স্বামীর নাম বা কেয়ার অফ যার নাম আপনি দেবেন আপনার রিলেটিভের নাম সেটা দেওয়ার কিন্তু কোনো রকম জায়গা নেই। এখান থেকে আপনি খুব সহজ পদ্ধতিতে আপনার বাবা কিংবা স্বামীর নাম বা আপনার রিলেটিভের নাম যুক্ত করতে পারতেন। বাবা কিংবা স্বামীর নাম সহজ পদ্ধতিতে যুক্ত যে হয়ে যেত এখন বন্ধ হওয়ার কারণ কি? কারণ একটাই, মানুষ ডকুমেন্ট জালিয়াতি করে এখানে পছন্দ মতো বাবার নাম দিয়ে দিচ্ছে, স্বামীর নাম দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার মানুষ সম্মুখীন হচ্ছে। কিন্তু আধার ডিপার্টমেন্ট তারা দেখেছে যে বিভিন্ন রকম ডকুমেন্ট জালি করে এখানে বাবার নাম স্বামীর নাম বসানো হচ্ছে। সেজন্য তারা সিস্টেমকে আরও চেঞ্জেস এনেছে যে বাবা স্বামীর নাম বসানো যাবে, তার জন্যও পদ্ধতি এনেছে, কিন্তু আর সহজ পদ্ধতিতে এই কাজ আপনি করতে পারবেন না। এখন বৈধ এবং বিকল্প পদ্ধতি কী রয়েছে সেটা জানার জন্য আপনি ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন। আসার পর আপনি যে প্রথমেই দেখতে পাবেন যে অ্যাড্রেস আপডেট একটি অপশান রয়েছে। আপনি অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশান হেড অফ ফ্যামিলি HOF বেস্ট অ্যাড্রেস আপডেট, দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। তার আগে নিচে দেখে নেবেন যে কত টাকা চার্জেবল রয়েছে, কতদিনের মধ্যে এই কাজটি হবে, কি কি ডকুমেন্ট রিকোয়ার্ড, সমস্ত রকম তথ্য এবং কতগুলি স্টেপ রয়েছে বা কতদিনের মধ্যে আপনি কাজটি করতে পারবেন সমস্ত তথ্য রয়েছে। এবং দ্বিতীয় অপশানে ক্লিক করবেন হেড অফ ফ্যামিলি HOF। এখন HOF বেসিসে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনার বাড়ির হেড অফ ফ্যামিলি যিনি রয়েছেন তার আধার কার্ড দিয়ে আপনি কিন্তু বাবা কিংবা স্বামীর নাম যুক্ত করতে পারবেন। এখানে দেখতে পাবেন নিয়মাবলী রয়েছে। আপনার বাড়ির কোনো সদস্যের আধার কার্ড দিয়ে আপনার আধার কার্ড বা আপনার স্বামী বা বাবার নাম চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন। সেক্ষেত্রে যার আধার কার্ড দেবেন তার বয়স যেমন 18 কিংবা 18-র বেশি হয়, সেটা আপনার রিলেটিভের মধ্যে কে হচ্ছে সেটাও লিখতে হবে, ফর্মে আপনি দেখতে পাবেন। ধরুন আপনার বয়স 21 বছর, আপনি আধার কার্ডে বাবা কিংবা স্বামীর নাম এবং অ্যাড্রেস পরিবর্তন করতে চান HOF বেসিস, হেড অফ দ্য ফ্যামিলি বেসিস।
আপনার ভাইয়ের বয়স 16 বছর। আপনি কিন্তু আপনার ভাইয়ের আধার কার্ড দিয়ে আপনার কিন্তু চেঞ্জ করতে পারবেন না, কারণ এখানে স্পষ্টভাবেই বলা রয়েছে যার আধার কার্ডের ডিটেলস দেবেন তার বয়স যেমন 18 এবং 18 থেকে বেশি হয়। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন। দ্বিতীয়, এবং যেই ডকুমেন্টস আপনি আপলোড করবেন HOF সম্পর্কিত যে ডকুমেন্টস, সেখানে যেন আপনার নাম এবং আপনার বাবার নাম মেনশন থাকে, অর্থাৎ যে রিলেটিভের নাম সেই রিলেটিভের নাম সেখানে যেন মেনশন থাকে, সেটাই লেখা রয়েছে। এবং আপনি এই আবেদনের ফি কত টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে, অনলাইনের মাধ্যমে 50 টাকা ফি আপনার কাছ থেকে নেওয়া হবে। এবং সেই সঙ্গে আপনি যদি সঠিক ডকুমেন্টস দেন তাহলে আপনার অ্যাকসেপ্টেড হয়ে যাবে, এবং 30 দিনের মধ্যেই দেখতে পাবেন যে 30 দিনের মধ্যেই আপনার আবেদনপত্রটি হয় অ্যাকসেপ্টেড হবে, নয় রিজেক্টেড হবে। যদি ঠিকঠাক ডকুমেন্টস দেন আপনার কোনো টেনশনের দরকার নেই। পরবর্তীতে কিভাবে আপনি এই কাজটি করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।